সো ওয়েলকাম ব্যাক টু নাথ ব্লগ 01। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো, আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে সুপারির চারাগুলোর নিচে গোবর সার দেওয়া হয়েছে। আর এই গোবর সার দিলে কি ফায়দা হতে পারে কি না হতে পারে, আর গোবর সার দিলে কি হয়, আর এই গোবর সার কি দিলে কি রকম দিলে ভালো হয়, সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব। আর আমার সঙ্গে থাকো। আর এইরকম ইনফরমেশনের ভিডিও যদি পেতে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরও অনেক ধরনের ভিডিও নিয়ে আসি, সেগুলো দেখতে পারবেন। আর যদি কেউ দেখে থাকো আমার ভিডিওগুলো, তাহলে কিন্তু আমার অন্য ভিডিওতেও কিন্তু ক্লিক করে দেখো কি কি ভিডিও নিয়ে আসি। বহুত মজারও ভিডিও আসে। তো এই যে সুপারির চারা যদি আপনারা চান তাহলে কিন্তু এইভাবেও তোমার এই সুপারি চারাতে গোবর সার প্রয়োগ করতে পারো। অ্যাকচুয়ালি গোবর সার বলা হয় কারণ এটা হলো ন্যাচারালি একদম অরিজিনাল সব কিছু। তো গোবর সার দিলে খুব ভালো। আগের একটা ভিডিওতে দেখিয়েছি যে গোবর দিলে সবচেয়ে বেনিফিট জাতীয় কী জিনিস, এই যে গোবর আছে, গোবরের দিকে কিন্তু এই গুগুরা পোকা থাকে, গোবরের একগুলা পোকা থাকে। ওই পোকাগুলো কিন্তু ছোটো ছোটো সুড়ঙ্গ বানায়। আর বৃষ্টির সময় সুড়ঙ্গে দিয়ে জল অনেক জায়গা পর্যন্ত যেতে পারে, আর স্টোরেজও হতে পারে, যার কারণে শিকড়ের সব প্রাঙ্গণে এই জলগুলো ভালোভাবে জমাট হতে পারে। আর যখনই ভালোভাবে একটু জমাট হয় তখনই চারাগুলোর একটু ভালো গ্রোথ আসে। তো এরকম ভালো গ্রোথ আসার জন্য এরকম গোবর সারটা প্রয়োগ করে একদম জরুরি। আর এই গোবর সার প্রয়োগ করলে কিন্তু গাছের অনেক উপকারও হয়। তো আশা করি বুঝতে পারতেছো যে গোবর কিভাবে প্রয়োগ করতে হয়। অ্যাকচুয়ালি যদি এই চারাগুলোর চতুর্দিকে তুমি কোদাল দিয়ে যদি ড্রেন করো তাহলে কিন্তু ওই ছোটো ছোটো চারা শিকড়গুলো কেটে যায়। আর এই দেখো এই চারাটার এই যে পাতাগুলো আছে, এগুলা কিন্তু আগের একটা ভিডিওতে দেখিয়েছি। এই পাতাগুলো কিন্তু একদম সাফাই করে ক্লিন করে রাখতে হয়, রাখালে অনেক ভালো। না হলে কিন্তু এই জায়গায় পোকামাকড় এসে বসে এবং পিঁপড়া জমা হয় বৃষ্টির জলে। আর এইখান দিয়ে কিন্তু পরে এই চারাগুলো খারাপ হয়ে যায়, ভিতরের দিকে পিঁপড়ে বা পোকামাকড় ঢুকে যায় চারা। এইগুলো কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুব দরকার। এইগুলো কিন্তু এইবারের চারা একদম ছোটো ছোটো প্রথমবার শিফটিং করা হয়েছে। আশা করি আগামী বছর অনেক গ্রোথ হয়ে যাবে। আর ওইগুলাতে কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো ধরনের রাসায়নিক বা জৈবিক সার প্রয়োগ করিনি। এই জৈবিক সার প্রথম প্রয়োগ করতেছি, যে গোবর সার। এই দেখো সবগুলো চারার নিচে কিন্তু জৈবিক সার দিয়ে দিয়েছি। এই যে গোবর সার, শুধু গোবরই আমি প্রয়োগ করি, অন্য কিছু কিন্তু আমি প্রয়োগ করি না। আর এই গোবর সার দ্বারা, আর এই যে বাগানের মাঝে মাঝে কিন্তু আগরের চারা আছে, আমি ভিডিওতে দেখিয়েছি। এই যে গাছটা, এই গাছটা কিন্তু আগরের গাছ। তো এইরকম আগর গাছও লাগাতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।